ঈমান হারা হয়ে যাবেন। আপনি বলবেন, হুজুর আমি তো মূর্তি পূজা করি না হিন্দুদের মতো, তাইলে আমি ঈমান হারা হব কেমনে? আমার ভাইরা, হয়তো আপনি মূর্তি পূজা করেন না, কথা ঠিক, শিরিক আপনি করেন না, কিন্তু আপনি কুফর করেন। কুফর মানে হচ্ছে অস্বীকার করা। কুফরের সংজ্ঞা হচ্ছে হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আবিন নুবুওয়াহ আবিশ শরিয়াহ, আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত অথবা শরিয়াতের কোন বিষয়কে অস্বীকার করা। ৩০ পারা কোরআনের কোন আয়াত, কোন শব্দ, কোন অক্ষরকে অস্বীকার যদি করেন, আপনি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি তোমাদের সমাজে ধরা পড়ে, প্রমাণ যদি হয়ে যায়, তাহলে তোমরা তার হাত কেটে দাও। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এই জন্য নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেছেন হজ করো, হজ করা ফরজ। রোজা রাখো, রোজা রাখা ফরজ। তাইলে আল্লাহ বললেন চোর ধরলে হাত কেটে দাও, তাইলে এই আইনটাও কি? জোরে কম। এখন ৫৫ বছরের বাংলাদেশে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু কোরআনের বিধান দিয়ে আপনার বিচারালয় চালাতে পারলেন না। কোরআনের বিধান দিয়ে আপনি আপনার সমাজ চালাতে পারলেন না, রাষ্ট্র চালাতে পারলেন না, এবং আপনার সেজন্য কোনো চিন্তাও নাই, কোনো ফিকিরও নাই, কোনো চেষ্টাও নাই, আপনি চানও না। কিছু মানুষ আছে, তারা বলবে হুজুর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, বিচার চলুক, আমরা চাই, এর পক্ষে আমরা আছি। আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, কোরআনকে তারা প্রাপ্য মর্যাদায় দেখতে চায়। আর কিছু মানুষ আছে এমন, তারা বলবে হুজুর দরকার নাই, কোরআন দিয়ে আপনারা নামাজ পড়েন, কোরআন দিয়ে মাদ্রাসা চালান, কিন্তু কোরআন দিয়ে সংসদ চালাবার কোনো দরকার নাই।